গাজার পর এবার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল। তুরস্কে ইসরায়েলের বিমান হামলা নিয়ে রীতিমতো আতঙ্কিত তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। দেশকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি। আকাশপথকে সুরক্ষিত করতে নিজেদের বিমান বহরে 40টি ইউরোফাইটার টাইফুন যোগ করতে যাচ্ছে তুরস্ক। ইরান, সিরিয়া, লেবানন ও কাতারের পর ইসরায়েল হামলা চালাতে পারে তুরস্কে। সেই সঙ্গে গাজার বর্তমান পরিস্থিতিও তুরস্কের জন্য অন্যতম সতর্কবার্তা। এজন্য আগেভাগে নিরাপদ অবস্থান নিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন, তুরস্কের সামরিক ঘাঁটি ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করেছে। তুরস্কের কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলা করতে এবং অরক্ষিত না থাকতে দ্রুত আকাশশক্তি বাড়ানোর জন্য আঙ্কারা জোর প্রচেষ্টা শুরু করেছে। ইসরায়েলিদের শত শত F-15, F-16 এবং F-35 ফাইটার জেটের মতো মার্কিন যুদ্ধ বিমান রয়েছে। এমন দুর্ধর্ষ সামরিক শক্তির সামনে শক্তভাবে দাঁড়াতে নিজেদের বিমান বহরের সাথে 40টি ইউরোফাইটার টাইফুন যুক্ত করতে চাইছে তুরস্ক। সেই সঙ্গে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা যুক্তরাষ্ট্রের তৈরি F-35 জেটও পেতে চাইছে। টাইফুন বিমানের জন্য ব্রিটেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সাথে একটি চুক্তির প্রায় শেষ পর্যায়ে রয়েছে তুরস্ক। এই চুক্তির মাধ্যমে তুরস্ক নিজেদের তাৎক্ষণিক চাহিদা মেটাতে পূর্ববর্তী ক্রেতা কাতার এবং ওমানের কাছ থেকে 12টি পুরনো বিমান পাবে। এদিকে অত্যাধুনিক F-35 পাওয়ার বিষয়টি তুরস্কের জন্য অনেকটা দুঃসাধ্য, কেননা রাশিয়ার কাছে অস্ত্র কেনার জন্য 2020 সালে যুক্তরাষ্ট্র তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে উন্নত মার্কিন অস্ত্রের আশায় এরদোয়ান এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিমানের সংখ্যা, মূল্য নির্ধারণ এবং সময়সীমা নিয়ে কাতার এবং ওমানের সঙ্গে পর্যায়ক্রমে বুধবার এবং বৃহস্পতিবারে বসতে যাচ্ছেন তুরস্ক প্রেসিডেন্ট। এরপরেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে আতিথেয়তা দেবেন। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।